আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শহরের ভাঙাচোরা রাস্তার কাজ দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে আজ এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পুর নিগম কমিশনার শৈলেশ যাদব সহ পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, টিএনজিসিএল, বিদ্যুৎ দপ্তর এবং স্মার্ট সিটি প্রকল্পে যুক্ত আধিকারিকগণ। বৈঠকে মূলত দুর্গাপূজার আগে শহরের ব্যস্ততম এলাকাগুলিতে রাস্তার সংস্কার ও উন্নয়ন কাজ কিভাবে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে যেন কাজ ধারাবাহিকভাবে চলতে পারে এবং সাধারণ মানুষ যেন যানজট বা অসুবিধার শিকার না হয় তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। মেয়র শ্রী দীপক মজুমদার বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেন শহরের রাস্তাগুলি যেন পুজোর সময় ঝকঝকে থাকে এবং নাগরিকদের কোনো রকম ভোগান্তি না হয়। এর জন্য সময়সীমার মধ্যে নির্দিষ্ট কাজগুলি শেষ করতেই হবে। কোনো দপ্তরের কাজে গাফিলতি বরদাস্ত করা যাবে না। ড্রেন নিকাশি ব্যবস্থা, রাস্তা সমস্ত উন্নয়ন করার চেষ্টা করছি। সেক্ষেত্রে রাস্তার অবস্থা অনেক জায়গাতে কিছুটা ভঙ্গ বা চলাচল অযোগ্য হয়ে যাচ্ছে। যেহেতু পুজোর সময় প্রচুর সংখ্যক লোক আসে আগরতলা শহরে, তো আমাদের একটা দায়িত্ব আছে সমস্ত দপ্তরের। এটা একা কারো দায়িত্ব না, সমস্ত সরকারের। সরকার বলতে আমরা যারা বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত আছি, টোটালি প্রশাসনিক ব্যবস্থা, যেমন রাস্তা, ড্রেন নিকাশি ব্যবস্থা করার পাশাপাশি আইন শৃঙ্খলার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ট্রাফিক জ্যাম যেটা আমাদের শহরে বেশি হয়, যানজট হয়, কারণ লোক সংখ্যা বেড়েছে, গাড়ি সংখ্যা বেড়েছে, রাস্তা একই অবস্থায় আছে, সেটাকে এখন আবার কাজ করা হচ্ছে। সার্বিকভাবে কিছুটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু পুজোর সময় যাতে সমস্যাটা কিছুটা লাঘব করা যায় সেই উদ্দেশ্যে এই সময়টাকে এই কয়টা দিন আপনাদের একটু আন্তরিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে কাজে। আমি শৈলেশ কুমার যাদবকে বলবো যে ওনার স্মার্ট সিটির কাজের এখন কি পজিশন। ডিএম ডক্টর শৈলেশ কুমার ওনার আলোচনায় বলেন, প্রশাসনের তরফে প্রতিটি দপ্তরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। পুজোর সময় শহরের পর্যটক ও মানুষের ভিড় বেড়ে যায়, তাই রাস্তা ও আলোকসজ্জার কাজ সময় মতো শেষ করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। কমিশনার শৈলেশ যাদব জানান, স্মার্ট সিটির আওতায় যেসব পরিকাঠামোগত কাজ চলছে সেগুলির অগ্রগতি দ্রুততর করার নির্দেশ দেওয়া হয়েছে। जो मेन प्रॉब्लम होती है रास्ता अनेक गुली गर्त हो गए, ठीक है। ये रास्ता अनड्युलेटिंग सर, तो যেখানে যেখানে নিচে আছে ওখানে জল লাগে সব ব্ল্যাক টপ মধ্যে গड्ढा হয়ে গেছে। তো আজকে সকালে আমি ডিভিশন 3 মনোহর সাথে কথা বলেছি। एक्चुअली এটা ব্ল্যাক টপ তো মোস্টলি করা যাইব না স্যার, বিটুমেন এই সময় স্যার রোডে ধরবো না, ওটাকে আমরা কিছু মেটাল দিয়ে আর সিমেন্ট দিয়ে ওটাই করতে লাগবো স্যার। এটা কি এয়ারপোর্ট পঞ্চবটি पंचवटी থেকে শুরু করে বরদলা বাজার হয়ে অ্যালবার্ট ক্লাব হয়ে দুর্গা চমনি পাড়ে, এখানে অনেকগুলি গর্ত আছে। কালকে আমি গিয়েছিলাম, মোটামুটি 60-70 থেকে বেশি। তো এটা আজকে আমার एजेंसी का मनोहर तुमको करने की जरूरत नहीं, हम बोला हमारा एजेंसी आज रात को ही कर देगा। उसमें जो जो स्लैब का जो मैनहोल का कास्टिंग वगैरह बाकी वो कल शाम तक कंप्लीट होगा सर। তারপরে যেখানে যেখানে ড্রেনের কাছে যে মাটি আছে এক্সট্রা মাটি তুলে যেখানে ব্যাক ফিলিং লাগে ব্যাক ফিলিং গুড সয়েল লাল মাটি সব দিয়ে রোলার করে দেবে। তো এই কাজ স্যার ওই রোডের কাজ কমপ্লিট ফিনিশিং ভাবে কমপ্লিট হইব, এটা 19 তারিখ ওই কাজ হবে। উল্লেখ্য, এর আগেও বড় উৎসবের আগে রাস্তার কাজ বিলম্বিত হওয়ার কারণে নাগরিকেরা সমস্যার সম্মুখীন হয়েছেন। বহু ক্ষেত্রে অসম্পূর্ণ খোঁড়াখুঁড়ি বা বিদ্যুৎ দপ্তরের তারের কাজ মাঝপথে থেমে যাওয়ার কারণে যানজট, দুর্ঘটনা এবং জলের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই এবারের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যেন কোনো সমস্যা তৈরি না হয়। প্রশাসনের আশ্বাস, এইবার পুজোর আগেই সমস্ত কাজ শেষ করে নাগরিকদের একটি সুন্দর, ঝকঝকে ও সুরক্ষিত শহর উপহার দেওয়াই প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।